হাদিসে বলছে সালাম দেওয়ার জবাব দেওয়া ফরজ। সালাম আমি তো দিলাম আপনাদের শোনো, আপনি যে জবাব দেবেন এটা ফরজ। কিন্তু সবাই জবাব এসব কিছু মনেই করে না, এই লোকেরা এসব কিছু ভাবেই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون قال النبي صلى الله عليه وسلم عن ربيعة الجرشي قال أوتي نبي الله صلى الله عليه وسلم فقال فنامت عيناي وسمعت أذناي وعقل قلبي قال فنامت عيناي وسمعت أذناي وعقل قلبي فقيل لي سيد بنى دارا فصنع فيها مأدوبة وأرسل داعيا فمن أجاب الداعي دخل الدار وأكل من المأدوبة ومن لم يجب الداعي لم يدخل الدار ولم يأكل من المأدوبة وسخط عليه السيد فالله السيد محمد داعي ودار الإسلام ومأدوبة الجنة জনগণের কথা কিছু শোনেন বন্ধগণ, কবি বলে কবিতাই শোনেন দিয়া মন। কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে, কেউ তো লোকে ঠকিয়ে বেড়ায়, কেউ তো চুরি করে। মাঠের কাঁচা পাকা ফসল দেখা চোরের ঘরে, মাঠে ঘাটে চুরি করে ভয়ের কিছু নাই। দারোগা বাবু অংশ নিয়ে চোরকে ছেড়ে দেয়। বিডিও বাবু হাজার হাজার টাকা চুরি করে, ডিলার মশাই চুরি করে নিজের পেটে ভরে। জিয়ার আছে টিয়ার আছে বড়ি পাবে বলে, কিন্তু অর্ধেক চুরি করে মেম্বার প্রধান মিলে।
কুলি মাটি চুরি করে কমিশন নিয়ে, কন্ট্রাক্টর চুরি করে চোখে ধুলো দিয়ে, টিটি আর যাত্রী মিলে ট্রেনে চুরি হয়, কয়লা আর ডিজেল কত পাচার চলে যায়। আরো একটা চুরি দেখে হয়ে গেলাম হত, খুদার ঘরে ঘরে কোরআন চুরি হলো কত। কেউ তো পণ্যে পানি হাতে লইয়া যায়, কেউ তো হাতের সাফাইতে দাড়ি মেরে খায়। চুরি করে ঠগিয়ে খাওয়া যাদের পিছা হলো, তাদের মনুষ্যত্ব কেমন করে বলো। হারাম খাদ্য খাইয়া যে মাংস তৈরি হয়, সে তো যাবে জাহান্নামে, হাদিসেতে কয়। নারে তাকবীর। গাড়ি গেল আপনাদের পরিবেশ সব চারতলা করে পাকা বাড়ি, দুতলা তিনতলা পাকা বাড়ি, দু চাকার গাড়ি, চার চাকার গাড়ি, মানে একদম ভালো অবস্থার দিক থেকে ভালো, কিন্তু সমাজ থেকে আপনারা সম্পূর্ণ পিছিয়ে। আমি যে গ্রামে বাস করি, আমার গ্রামটার নাম হলো কুলসোনা। আপনি আমার সঙ্গে যাবেন না? যদি আল্লাহ যদি নিয়ে যাওয়ায় আপনাকে, আর আমি যদি দাওয়াত দিতে পারি, আমার পরিবেশগুলো আপনি দেখলে আপনাকে অবাক লাগবে যে কোথায় এলাম। মানে এক কথায় বর্ধমান জেলার শেষ গ্রাম হলো আমাদের, সর্বশ্রেষ্ঠ গ্রাম হলো কুলসোনা। কুলসোনার ফতোয়া নিয়ে তবে রোজা রাখবে, কুলসোনার ফতোয়া নিয়ে মানে রোজা ছাড়বে, এইরকম গ্রাম। এখনো পরিবেশ আপনারা জালসা দিয়েছেন এক সাইডে ঈদগাহ ময়দানে, ওই পাড়ার লোক অনেকে আসেনি। আবার আমি দেখলাম যে ওইদিকে কত লোক যে ঘোরাফেরা, মানে এরা কিছু মনেই করে না। এই যে একটা ইসলামের পরিবেশনা, ইসলামের মজলিস, এই যে জান্নাতের ফুল বাগিচা আপনারা দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু চায়ের দোকানে লোক স্রোত করে চা খাচ্ছে, ওরা গুরুত্বই দেয় না। কেউ দেখছে বেরিয়ে ট্রেনেই যাচ্ছে, মানে হ্যাঁ, কেউ দেখছি কুটুমকে খাইয়ে যাচ্ছে, কেউ দেখছি ঘরের ভেতরে গল্প গুজু করে ডাকছে। মানে আমি আবার যেটা দেখলাম সেটা আপনাদের বলছি, কেউ রাগ করছেন না তো? ঠিকই বলছেন, আগ করার কি আছে? ঘটনা যা দেখলাম, তিনি ওয়াজ করেই যাচ্ছে, আব্দুল কারিম সাহেব মালদা বাড়ি তো নাকি, হ্যাঁ, উনি ওয়াজ করেই যাচ্ছে, ওদিকে যে যা সে তার নিজের কাছে ব্যস্ত। তাহলে এত খরচা পাতি করে ব্যবসা দেওয়ার কোনো যুক্তি আছে নাকি? ওদিকে মইনুল ভাই আছেন ইমাম, এদিকে আব্দুল সবুর ভাই আছেন ইমাম, কত ইমাম, ওদিকে আমাদের মৌলানা সাহেব মসজিদের বড় মসজিদের ইমাম, এত মৌলবি, শুক্রবার জলসা জলুস ওয়াজ নসিহত, এত দাম সত্ত্বেও এই যে দিনের একটা মজলিস, এত সৌন্দর্য ব্যবস্থা পরিবেশন, এখানে আপনারা আসেন না কেন? এটা আমার দুঃখ যে রাস্তাঘাটে আজকে লোক তো বসে থাকার মতো নয়। আজকে কমপক্ষে দেখেন, এত দূরে জালসা দিয়েছে বলে অনেক লোকের একটু রাগ হতেই পারে, কিন্তু রাস্তাতে তো জালসা দেওয়া উচিত নয়। রাস্তাতে যদি কি লোক আসবে যাবে, ওদিকে বাজার হাট, বসুন কথা তো বলবোই, আমার কথা শুনে আপনার রাগ আসবে, রাগের কথা আমি কিন্তু বলবো। আমার সোনার ভাইরা, मुझे को भवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को भवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया है। एक मेहमान सताया गया, मैं आया नहीं हो, रुलाया गया हो। আমার সোনার ভাইরা, দিনের বন্ধুরা, আসুন যে যেখানে আছেন, গ্রামবাসী আছেন, এই কথাগুলো কোরআনে কি বলেছে, আল্লাহ রসুল কি বলেছে, আমি হাদিস কোরআন গুছিয়ে সাজিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মা বোনেদের প্যান্ডেল করেছেন ভাইজানেরা, খুব সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু মানুষ বসে ওয়াজ শুনতে ভালোবাসে না। আমার সোনার ভাইরা, সেই আল্লাহ পাকের কাছে আমি প্রশংসা করি যে আল্লাহ পাক
আজকে আমাকে সুদূর বর্ধমান থেকে আসা তৌফিক দান করেছেন এবং আপনাদের গ্রামের বিভিন্ন জায়গার মানুষদের এসে এই পবিত্র মজলিসে দিনের কথা শোনার মতো সুমতি দান করেছেন। জোরে একবার বলবেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যে বেঁচে আছি শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ভোরবেলা তো মরে যেতে পারি, এই বডিটার কোনো দাম নাই, এই বডিটার কোনো দাম নাই। সকাল পর্যন্ত করতে পারবো কিনা, আমি কাল বাড়ি ফিরবো কিনা, আল্লাহ পাক বেশি জানেন। সামনে যে হচ্ছে না কতটা লিলিছে এই কথাগুলো আজকে আমি বলবো। ওদিকে কারা বসে আছে, আল্লাহ চেতন করতে হবে না, মাঝে জায়গা ফাঁকা থাকতে চিন্তা করো। মানে এরা এখনো বসতে পর্যন্ত জানে না, রাগ করেন না কিন্তু বসার যে একটা আদর কায়দা না, রসুল বলতেন সাহাবায়ে কিরামদের কাছে কাছে এসে বসো, কাছে কাছে এসে বসো, একদম জমি জমি বসো। কিন্তু ওরা বলছে জমি জমি আর পাচ্ছে না, একদম জমি বসো। মানে সব উল্টো, একটা সিজে না কারো জমি বসে আছেন আমার ভাইজানেরা, আপনাদের এই গ্রামে মোটামুটি 5 বার মতো আসা হচ্ছে। আমার ভালো লাগে আপনাদের ব্যবহার দেখে, আপনাদের কথাবার্তা মাধুর্য, মধুমাখা কথা, আপনাদের সুন্দর বড় বড় মসজিদ, নামাজিদের ভক্তি। আল্লাহ পাক এইভাবে যেন দিনের কাজ চালিয়ে যায়। আব্দুল্লাহ ভাই এসেছেন, আমিন। যাই হোক, ভালো আছেন তো? বেশ, ঠিক আছে। এবার কোরআন হাদিস থেকে বয়ান বক্তব্য রাখবো। আমি আল্লাহ পাকের কাছে প্রশংসা করি যে আল্লাহ সব থেকে বড় স্তুতি, হামদে, তারিফ তোমার, শুকরিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনে বলেছে পৃথিবীতে যত সাগর আছে, সাগরে যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীতে আফ্রিকা বড় জঙ্গল থেকে যত গাছগাছালি, বড় জঙ্গল সমস্ত কেটে যদি কলম বানানো যায়, এবং অনর্গল যদি বর্তমান বিশ্বে 814 কোটি মানুষ, আপনাদেরকে বলা হয়েছে আপনারা খাবার দরকার আছে, আপনারা যে নবী আপনার নবী, আমার নবী, বিশ্ব মানবের নবী, পথ প্রদর্শক, মহাপুরার মহানেতা, বিশ্বনেতা, তাজদার মানবী জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা, মেঘের বৃষ্টি নেই, ঝমঝম করে বর্ষণ হোক। জোরে উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। কই আল্লাহুম্মা আমিন বললেন? ওই বলছে আরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আসছে গো, এবার আসছে। মানে এই রাত 9টা থেকে আবার আসা শুরু হলো, ভোর 4টে পর্যন্ত খালি আসতেই থাকবে ইনশাআল্লাহ। আমার সোনার ভাইরা, দিনের বন্ধুরা, স্টেজের সভাপতি সব যোগ্য তো বলেন, ওনাকে ভালোবাসা জানাই। আর ওই মঞ্চে যারা উপযুক্ত আলেম ওলামা রয়েছেন, মসজিদের সর্দার সাহেবরা রয়েছেন, দিনদরদি ভাইরা রয়েছেন, তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা জানাই। আমার ভাইজানেরা, আপনাদের আমি ভালোবাসা জানাই। পর্দা নেসিন মা ও অবলা সরলা মা বোনেদের ভালোবাসা জানাই। আল্লাহ পাক তুমি আমার মা বোনেদেরকে বিটি ফাতিমার মতো বানিয়ে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ গো আমার মা বোনেদের তুমি বিবি খাদিজার মতো মর্যাদা দান করো, বিবি ইমরানের মতো, মারিয়ামের মতো তুমি নারী বানিয়ে নাও, বিবি আসিয়ার মতো, ফিরাউনের ওয়াইফ বিবি আসিয়ার মতো তুমি আমাদের নারীদেরকে বানিয়ে নাও। আমার ভাইদেরকে আল্লাহ গো তুমি আবু বকরের মতো, উসমান গনির মতো, ওমর ফারুকের মতো, তালহা ইবনে উবাইদুল্লাহর মতো, আব্দুর রহমান ইবনে আউফের মতো, হযরত বিলাল হাবশির মতো, হযরত হানজালার মতো তুমি আমাদের ঈমান দান করো। আমরা যেন যেদিন মারা যাব ঈমান যেন সঞ্চয় করে নিয়ে যেতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই লোকগুলো আমাদের একটা পাড়ার লোক, বুঝলে, 10টা মসজিদ আমাদের গ্রামে, একটা ছোট পাড়ার লোক। দিকটা বসে আছে, এগুলো তো জানসার লোক নয়, পুরো ময়দানটা ভরে যাবে, এইটা তো আমরা জানি। আরে বেনাদা এমন একটি গ্রাম, যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে যদি 2টো করে লোক বসে, তাহলে ওই ঈদগাহ ময়দানটা পুরো বলে ও খাম খায়। আর কত শুনবো, সবই তো জানি, কিন্তু ফরজ গোসল জানে না পর্যন্ত।
জানে সবই, কিন্তু 7 ছেলের বাপ মা কিন্তু ফরজ গোসল বোঝে না, কিছুই জানেন না আপনারা। আমি তো বলতে পারি আপনারা কি শিখেছেন, কি জানেন বলুন তো? তাইলে কাজে কাজেই আলেমদের শ্রদ্ধা করা, নবীদের শ্রদ্ধা করা, ভালোবাসা, এটা আপনার কর্তব্য। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাক জবানে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আনফালের ভিতরে 9 পারাতে ঘোষণা করেন, নিশ্চয় নিশ্চয় তারা আমার মুমিন মুমিনা বান্দা বান্দি যারা জালসার কথা অকানে শোনে, সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত কাজ কামকে ছেড়ে নিয়ে তারা জালসার মজলিসে ওয়াজ শুনবে বলে সন্ধ্যার পর থেকে রাত 9টা 8টা পর্যন্ত গোটা পাড়ার, গোটা গ্রামের, গোটা এলাকার জনগণ, নারী পুরুষ সকলে মিলে এই জালসার মজলিসে চলে আসে পিপিলিকার মতো। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। ওয়াইদা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করে, যখন বর্ধমান থেকে কোনো মওলানা, মালদা থেকে কোনো মওলানা, 24 পরগনার কোনো মওলানা এসে এই জালসার মজলিসে দিনের বয়ানগুলো রাখে, কুরআন মাজিদের তরজমাগুলো বয়ান করে, হাদিসের কথা বলে, সাহাবায়ে কেরামদের জীবনীগুলো আলোচনা করে, আর মুমিনদের ঈমানের জাযবা তৈরি হয়। ওয়া ইযা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিনদের দিলগুলো থরথর করে কেঁপে যায়। ওই কবরের কথা আলোচনা যখন মওলানা করে, হাসরের ময়দানের কথা আলোচনা করে, ওই ফুলসিরাতের ব্রিজের কথা আলোচনা করে, আমার বান্দা বান্দির দিলগুলো কেঁপে যায়। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিল কাঁপে, কি করে জবাব দেবো? আমি এটি হাদিস থেকে আলোচনা করব বেশি। আজকে আপনাদের সামনে হাদিস বলবো, কোরআন বলবো, গল্প করব না সোনার ভাইরা, দিনের বন্ধুরা। কিন্তু আমার সময় দিয়েছে 1.5 ঘন্টা, 8 ঘন্টা তো হয়ে গেল, আর 1 ঘন্টা বাদ আমার সোনার ভাইরা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন কোরআনের আয়াত কালিমা পড়ে, তিলাওয়াত করে, পরিবেশন করে, তরজমা করে, তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, মানেগুলো বলে বলে শোনায়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের ডিভিশন বেড়ে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ঈমানের ডিভিশন বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর বান্দা আমার বান্দিত তারা আমার প্রতি অটল থাকে, ভরসা রাখে, বিশ্বাস রাখে। আল্লাহ গো, তুমি নিশ্চয় নিশ্চয় আমাদেরকে কোনোদিন জাহান্নাম দেবে না, আমাদেরকে তুমি জান্নাতের স্থান দেবে, আমাদেরকে তুমি জান্নাতের ঠিকানা বাতলে দেবে, মরণের পরে কবরটিকে তুমি আলোকিত করে দেবে, অন্ধকার দূর করে দেবে। আমার ভাইরা, একটা হাদিস বলি এই পরিপ্রেক্ষিতে। আনাবি হুরায়রা ওয়া আবি সাঈদিন ওয়ালা ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযকুরুনা ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। এটা ইউসুফ খানের মজলিস নয়, অধীর চৌধুরীর মিটিং নয়, মমতা ব্যানার্জির অভিষেকের এটা জালসা নয়, এটা কোরআন হাদিসের বক্তব্য।
এই কোরআন হাদিসের বক্তব্য শুনবে কারা? দেখেন, একটা হচ্ছে গুয়ে মাছি, একটা হচ্ছে মৌমাছি। দু রকমের মাছি আছে। গুয়ে মাছি কাকে বলে জানেন? যারা নাকে বসে, মুখে বসে, পেটে বসে, হাতে বসে, মানে বিনা মশারিতে শুতে দেয় না। এরা বসে ড্রেনে, এরা বসে নর্দমায়, এরা বসে নোংরায়, এরা বসে পায়খানায়, এরা বসে মিষ্টির গামলা। কথা বুঝতে পারছেন তো? এরা মিষ্টির দোকানে গান কাটতে দেখছেন, ঘুরে বেড়াবে এই মাছিগুলো। জামাইকে দুলা ভাই জামাইকে শ্বশুর মিষ্টি এনেছে, সন্দেশ এনেছে, মাখা সন্দেশ পেলেতে জামাইকে দিয়েছে, একটা গুয়ে মাছি কি বসে গেছে। ভুল না, সত্য না মিথ্যা? এটা বসেছে ওই গুয়ে মাছিটা। ওর তো কোনো কাণ্ড জ্ঞান নাই, ওর তো কোনো টেশন জ্ঞান নাই। যেখানে বসতে নাই দুলা ভাই খাবে, ওখানে গুয়ে মাছিটা গিয়ে বসলো, উড়িয়ে এসে তাড়িয়ে দিলেন, আবার মুখে এসে বসলো। এই মাছিটা সব জায়গায় বসে। মুমিন তো তারাই যারা সব জায়গায় বসবে না। আরে মৌমাছি মধু চাক বেঁধে ভরে রাখে মধু, ওই মৌমাছি বেঁধে বসবে না, গায়ে এসে বসবে না। ওই মৌমাছি মিষ্টির গামলায় থাকবে কম, নোংরায় থাকবে না। আহারে ওই মৌমাছি ওই রজনীগন্ধা, হাসনাহারা, চামেলি, গোলাপ, বেলি, জয় ফুলের মধুকে সঞ্চয় করে চাক বেঁধে ভরে রাখে মৌমাছি। ওই মৌমাছি খায়। বিশ্বনবী বলেছেন, মৌমাছির মধু এবং কালো জিরে মানুষ যদি ব্যবহার করে জীবনে কোনোদিন অসুখ হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একই জাতের মাছি দেখি ভান ভান করে, একই জাতের মাছি দেখি ভান ভান করে। ক্ষণে মিষ্টির পরে বসে, ক্ষণে ময়লা পরে, ময়লা মিষ্টির রস পাশে চুষে চুষে খায়। ভালো মন্দ হিতাহিতি জ্ঞান তাদের নাই। এই মতো দেখি আমি কত মুসলমান, এই মতো দেখি আমি কত মুসলমান। ক্ষণে জালসা শোনে তারা, ক্ষণে শোনে গান। নারে তকবীর, আপনাদের আমার ভালো লাগে, আমাদের সঙ্গে সাক্ষী দিচ্ছেন, কথা বলছেন। আমি আপনাদের তিনটে দোয়া শিখিয়ে দেবো, বলো ইনশাআল্লাহ। ওই তিনটে দোয়া যদি আপনি শিখতে পারেন, আমল করে নিতে পারেন, ইনশাআল্লাহ 100-র মধ্যে 95, 100-এর মধ্যে 190-র মধ্যে মোটামুটি 90 থেকে 95 আপনি জান্নাত পাবো পাবো পাবো। জোরে বলো ইনশাআল্লাহ। এবার যদি ভেতরে ভেতরে কেউ সুদের গুনাহ করে, সুদ খায়, কেউ যদি নোংরামি করে ভেতরে ভেতরে, আর মুখে বলছে দোয়া, ভেতরটা তার নাপাকে ভর্তি, ওই বডিটা জান্নাত পাবে বলে জানা যায় না। তবে হ্যাঁ আমার ভাই জানেরা, মোলাদের আওয়াজ করে কবরের কথা বলে। ওই কবরে আপনার আব্বাকে রেখে এলেন, ভাইপো ভাই, চাচা, আত্মীয় স্বজনেরা, পাড়া প্রতিবেশীরা কবরে রেখে এলো। কবরের কথা বলে না বায়ান দেয়। ওই কবরে লাশটাকে রাখার সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার পরে 2.5 পা ফেলে চলে আসবে মানুষেরা। 2জন ফেরেশতা এসে মোটা মোটা চোখ, এই দেখেন এত বড় বড় চোখ, এদের অত লাইট, এত মোটা মোটা চোখ, হ্যাঁ বেলাইটের মতো 4খানা চোখ নিয়ে আপনার কবরের এক কোণাতে প্রবেশ করবে। এত জোরে আওয়াজ হবে আপনার কবরে। কবরের মুর্দা ব্যক্তি ভয়ে এক কোণাতে লুকিয়ে যাবে। কবরে ফেরেশতা 2জন এসে বলবে, অন্ধকার কবরে বলবে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। বলো তোমার রবকে, বলো তোমার দিন কি বলো। যদি বলে আমার রব অধিক চৌধুরী, যদি বলে আমার চৌধুরী ওই ইউপির সেই ইউসুফ পাঠান, পাঠান মেলে তো গালে হাত চল বুঝলে। ভোট দিবে তো, আরে ভোট দিয়ে তোর বাপের কি আর আমারই বাপের বাকি। ভোট দিয়ে কি অবস্থা, গোটা ভারতের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে 2.5 ঘন্টা সময় লাগবেই লাগবে। পৃথিবীর বিভিন্ন অংশের আলোচনা, আংশিক আলোচনা যদি আপনাদের করি, আপনাকে অবাক লাগবে যে কি দিয়ে আমরা আছি রে। আমার ভাই জানেরা, মা রব্বুকা, তোমার রবকে বলো। যদি বান্দা জবাব দিতে
আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ। মা দিনুকা, তোমার দিন কি বলো? জবাব দেবে বান্দা দীনি ইসলাম। বলেন জোরে, দীনি ইসলাম, আমার দিন হলো ইসলাম। দক্ষিণ চব্বিশ পরগনার লোক বলছে এবে পাস করেছে, বলছে ভালো করে মোটা করে লিখে দেবেন তো ওই করে যাবে। জবাব করে আমি দিতে পারি। কত বোকা ছেলে এবে পাস করেছে পল সায়েন্স নিয়ে, আর ফুরফুরা এলাকার জালসা বুঝলেন, ওই ছেলেদের জীবনে মোটা করে লিখে দেন সুন্দর করে আরবি শব্দটা মুখস্থ করে নিতে। আমি কবরে জব দিতে পারবেন? আপনি নিজে লিখে কবরে জব দিতে পারবেন? কত সস্তা। তুমি পচা মাল খেয়েছো, তোমার এবার বলিত হবে। মা দিনুকা মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। জবাব দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এদিকে দেখেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে একটি আওয়াজ আসবে। কবরে আপনার আব্বা, আপনার মা, আপনার নানা নানি, দাদা দাদি কবরে শুনতে পাবে আল্লাহর ভলিয়া, আল্লাহর ভয়েস, আল্লাহর আওয়াজ শুনতে পাবে। আল্লাহ পাক বলবে ফাবলিসু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের পোশাক বিছিয়ে পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কিয়ামত পর্যন্ত ওকে ঘুম পাড়িয়ে দাও। তা নাও মাটির উরুস বাসর ঘরে রাতে শুয়ে গেল, কিয়ামত পর্যন্ত এক ঘুমে উঠবে বান্দা। সেদিন চোখ ঘষতে ঘষতে উঠবে হাসরের ময়দানে, বলবে আমাকে ছেড়ে দাও গো, ছেড়ে দাও। সূর্য ডুবতে চলেছে, আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। এইরকম যেন আমরা পারি, বুঝতে পারছেন? সেই রকম প্রস্তুতি নিতে হবে আপনাকে। ওই কবরে যাবে, কবরে জিজ্ঞাসা করলাম আল্লাহর বোকা, ও জবাব দিতে পারছে না, পারছে না, পারছে না, ও জবাব দিতে পারে না। বলবে হালা আদেরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। মা দিনুকা, তোমার দিন কি বলো? নবী 63 বছর জীবন পর্যন্ত আবু জেহেল পাথর মেরেছিল নবীর পায়ে রে। ও পাক নবীকে দেখার সঙ্গে সঙ্গে পাথর মারত, নবীর পায়ে রক্ততে ভুল জুতোর সঙ্গে জবাব দেবে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী 63 বছর ধরে চিৎকার করে এলো, ও আমার উম্মতেরা রে, আমাকে চেনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এই জিকির করবে, এই পড়বে তোমরা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেই নবীর নাম যখনই কবরে জিজ্ঞাসা করলো মান নবিয়ুকা, তোমার নবীকে বলো, ও জবাব দিতে পারছে না। বছরে কটা খুঁজবা গো ভাই, কটা খুঁজবা বছরে? 48টা। যাই হোক, বছরে 48টা খুঁজবা, তাহলে 300। যদি একটা লোক যদি 80 বছর বাঁচে, ও যদি 20 থেকে নামাজ শুরু করে 40 বছরে কত খুঁজবা শুনেছে? এখনো পর্যন্ত দোয়া জানে না, এখনো পর্যন্ত কবরের কোনো প্রস্তুতি নেয়নি। আমি যে ঘরে এখন বিশ্রামে ছিলাম, বুঝলেন কি সুন্দর ঘর, পাথর দিয়ে একদম লাইটিং, মানে একদম আলোতে ঝলমল, খুশিতে টলমল, মানে ঘর দেখে আমার জানটা জুড়িয়ে গেল। কিন্তু আমি বলি ও ভাইজান, ও ঘরের মালিক, তুমি মনে রেখে দাও কবরের জন্য তুমি কি পুঁজি করেছো বলো? কবরের জন্য তুমি কি পুঁজি করলে বান্দা? তুমি বাথরুম পায়খানার মজা পাথর দিয়েছো, 4 চাকার গাড়ি তোমার বাড়িতে রেডি। কোথায় বেড়াতে যাবে? নিকো পার্কে, আন্দামান, হাজারদুয়ারি, মথুরা, বৃন্দাবন, গয়া, কাশী। কোথায় বেড়াতে যাবে? সুন্দরবন। 4 চাকার গাড়িতে চাপবে। বান্দারে, তুমি নামাজ কি কিছু মনেই করনি? তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, হজ করতে যাওনি, ফজল খরচা করেছো তোমার বাড়িতে, ওরে 2 কোটি টাকা তুমি খরচা করেছো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কেন বসুন না ভাইরা, ও কিছু খেতে বলেছে না, ওদের খিদে লেগেছে না, সবাই যাবেন না, কথাগুলো শুনুন আগে। হ্যাঁ, আদেরে কিছু
জানি না, কিছুই জানি না। মান্নাবি ওকা তোমার নবীকে বলো কিছুই জানি না। দুজন ফেরেশতা চলে যাচ্ছে, চলে গিয়ে আল্লাহ পাকের একটা আওয়াজ শুনতে পাবে কবরে, ফাফরিসু মিনান নারে ওয়ালবিসু মিনান নারে, একে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে একটা দরজা জানালা খুলে দাও ওর কবরে। জাহান্নামের রক্তপুঞ্জ দুর্গন্ধ আসলে কবরে, ওই উত্তপ্ত হাওয়া কবরে আপনার প্রবেশ করবে রে। কিয়ামত পর্যন্ত এই অবস্থা আপনার থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই কবরের কথা যদি কেউ ভাবে বলে, তাহলে সে নামাজ কি পড়বে না? কবরের কথা যদি কেউ ভাবে, সে কি নামাজ পড়বে? কি হলো? আচ্ছা বেশ, উনি আসছেন নাকি? চাচা চলে এলো, কেউ থাকবে না, সব আসবে। এ পাড়া সে পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, বেড়াদা থেকে, এই দেবকুণ্ড থেকে লোক এসছে আমার ভাই জানেরা। তারপরে শুধু তাই নয়, আরবি সাহিত্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কাবরিহি লাহু তিসআতুন ওয়া তিসউনা তিন্নান। ওরে কাফেরের কবরে 99 খানা জাহান্নামের আগুনের সাথে সে দংশন করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি কত বললাম? কটা? 99 খানা জাহান্নামের আগুনের সাথে সে আপনাকে দংশন করবে। আহারে তানহাসুহু পাতাল দাগুহু, ছবল মারবে। জি ছবল মারবে, ছবল মারবে, কলিজাতে বাসা বাঁধবে, গাধার মতো কবরে চিৎকার করবে আপনার আব্বা, আপনার ভাই, আপনার মা কাঁদবে রে, চোখের পানি মুছি দিবার কেউ থাকবে না, উহু বলার কেউ লোক থাকবে না। দুনিয়াতে ওই পাড়ার কাউকে যদি আমি একটা ঘুষো মারি, এই ভোটের দিনে মারামারি হয় কত জায়গায়, ভোটকে কেন্দ্র করে মাথা কেটে নিয়েছে, কাউকে মাথার সাবলে করে মেরেছে, বেটা বাপকে মেরেছে রে। সুবহানাল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পার্টির লোক 20টা 50টা এসে আপনাকে মেরে শোধ করে নেবে, কিন্তু কবরে আপনার চোখের পানি মুছি দিবার কেউ থাকবে না। এখন পার্টির বল, লাঠির বল, পয়সার বল, কত বড় আপনার মিজাজ ঠাট্টা, আপনি মিজাজি লোক, আপনি রাগী লোক বটে দুনিয়াতে, কিন্তু আপনার কবরে কোনো অবস্থাতে আপনার রক্ষা করার কেউ থাকবে না। লাউ আন্না নাফাকা মিন হাফিল আরজে মা আমবাতাত, 99 খানা আগুনের সাপ এসে আপনাকে দংশন করবে। যদি একটি সাপ দুনিয়াতে এসে যদি একবার নিঃশ্বাস ফেলে দেয়, আপনার পৃথিবীতে তরুণতা, বন জঙ্গল, শস্য শ্যামল, ওরে সাপ পাপ কিছুই জন্মাবে না। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। কবরে শুইয়া বান্দা কান্দে রে, কবরে শুইয়া বান্দা কান্দে রে। ও ভাই কত বিছু কবরে শুইয়া বান্দা কান্দে রে। জাইবুন্নিসা বলে একটি মেয়েকে কামড়িয়েছিল, যুবতী মেয়েকে, এই দেশি বিছে, দেশি বিছে, এই আমাদের যে দেশের বিছে আছে না, এই বিছেতে কামড়িয়েছিল। আমি ফুক দিয়েছিলাম, পানি পড়া বললো, কাতলা মাছের মতো লাফাচ্ছিল যুবতী মেয়েটা। আর 17 বছর বয়সের মেয়েটি এইরকম লাফাই ছিল। ওই কবরে আপনার এত বড় বিছে যাবে, ওই কবরে আপনার এত বড় বিছে প্রবেশ করবে। গাধা এবং ঘোড়া, ঘোড়া এবং গাধা দুজনের মিলনে একটি বাচ্চা জন্ম নেয়। ওই বাচ্চাটার নাম হলো খচ্চর। খচ্চরের মতো এত বড়
আপনার ভাই আপনার বন্ধু চিৎকার করবে, কেউ উহু বলার থাকবে না রে বাপ। বন্ধু আমার সেই কবরের কথা স্মরণ করে নবী বলেছে আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়ামি মিয়াত মারাতিন। ও আমার উম্মতেরা, আমি রেগুলার 100 বার করে আস্তাগফিরুল্লাহ তওবা করি, তোমরা রেগুলার 100 বার করে তওবা করো। ওই কবর থেকে তোমরা নাজাত চাও, জোরে বলুন ইনশাআল্লাহ। জি হ্যাঁ আসবে, চলে যান না সব, আপনি চলে যাবেন, সভাপতি স্যার চলে যাবে, আব্দুল ওহাব ভাই চলে যাবে, মুসলিম চলে যাবে, থাকবে কে? মানে খাবার যাদের প্রয়োজন হবে টুকটাক টুকটাক করে খেয়ে আসবে, ডিস্টার্ব করেন না, সবার কোনো গোলমাল করেন না। এই কবরের কথাটুকু আলোচনা এই জন্য করলাম, দেখেন আমার মায়ের এখন 89 বছর বয়স, বেঁচে আছে, আমরা 3 ভাই, 10 দিন করে খাওয়াই। মায়ের তো সেরকম আর কিছু নাই। মায় আমার গল্প করেছিল, আমি তখন ক্লাস 3-তে পড়াশোনা করি, বাংলা স্কুলে যেতাম, মাদ্রাসায় যেতাম। আমার মা বাড়িতে আমাকে ডেকে বলছে, বাপরে চুল চাইতে সরু, তরোয়ার চাইতে ধার, কি করে মা পার হবে পদ্মা নদীর ধার? মাকে বললাম, এটা বছর কি বলছো মা? তা বলছে মৌলবীরা নাকি বলে, হাদিসে নাকি আছে, চুল চাইতে সরু, তরোয়ার চাইতে ধার, কি করে মা পার হবে পদ্মা নদীর ধার? আমি বললাম কি ব্যাপার? তো বলছি এটা মৌলবীরা নাকি বলছে, হাদিসে এসেছে, বলছে ফুলসিরাতের ব্রিজটা হবে চুলের থেকে কি থেকে সরু, শুরু নয় সরু, শুরু নয়, চুলের থেকে কি সরু, আর তরবারির থেকে কি করে মা পার হবে পদ্মা নদীর ধার? মাকে বললাম, মা যেটা তুমি শুনেছো গেজা করি কথা, আমি কই শুনিনি। তো বলছে আরে মন্দিরা বলেছে, সুবহানাল্লাহ। আমি 16 বছর পরে বুখারী শরীফ পড়লাম, মাদ্রাসায় বিলালপুরে, যেদিন বুখারী পড়লাম ওই হাদিসটা, চুল চাইতে সরু, তরোয়ার চাইতে ধার, কি করে মা পার হবে পদ্মা নদীর ধার? আমি বাড়িতে এসে আমার মাকে 16 বছর পরে আমি বললাম, মা শোনো শোনো শোনো, তুমি একটি কথা বলেছিলে ক্লাস 3-তে, তখন আমি পড়ি মা, ওই কথাটা উড়িয়ে দিয়েছিলাম, এখন দেখছি না বাস্তব কথা, সত্য কথা, ফুলসিরাতের ব্রিজে পার হতে হবে আমাদের নাকি, তাই নাকি? বলুন বলুন ইনশাআল্লাহ। দেখেন কেউ পার হবে, কেউ পার হবে হেলিকপ্টারের মতো, কেউ পার হবে রকেট জেট বিমানের মতো জোরে, কেউ পার হবে সুইচ মারবে। দেখেন মোবাইল তো নয়, পকেটে আছে মোবাইল, একবার দেন না, একবার দেন। দেখেন হ্যালো 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 26,000 কিলোমিটার দূর কোথায়? থাইল্যান্ড। 26,000 কিলোমিটার দূর থাইল্যান্ড। মাত্র 10টা নম্বর টিপার সঙ্গে সঙ্গে অ্যান্সার আসছে, হ্যালো আপনার ব্যাটা চলে গেছে থাইল্যান্ড। মাত্র কয় মিনিট লাগলো? 8 মিনিটের মধ্যে কথা হয়ে যাচ্ছে। আপনার ব্যাটার সঙ্গে কত হাজার কিলোমিটার বললাম? 26,000 কিলোমিটার দূর। হ্যালো ব্যাটার সঙ্গে মায়ের কথা। জি আমি বলছিলাম, মা গো সেই ফুলসিরাতের ব্রিজে পার হতে হবে। অন্ধকার 7টা আমাবস্যা রাত যদি এক জায়গায় জমায়েত করা যায়, যত অন্ধকার হবে তার থেকে বেশি অন্ধকার হবে ফুলসিরাতের ব্রিজটা। ওই ব্রিজে কেউ পার হবে দ্রুত ঘোড়ার মতো, কেউ বিদ্যুতের মতো, কেউ কারেন্টের মতো, কেউ চোখের আওয়াজ, চোখের গতি যত দূর যায় অত স্পিডে কেউ পার হয়ে যাবে। আর কেউ পার হবে আস্তে 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 ধীরে ধীরে, কেউ পার হতে 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 আর কিছু দূর গেলেই পার হয়ে যেত, ওরে কসম করে কেটে যাবে, ওই তরবারিতে কেটে জাহান্নামে পড়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ।
একসঙ্গে লঙ্কার চাষ করতাম, একসঙ্গে কপি বসাইতাম, একসঙ্গে গাড়ি শেয়ারে কিনেছিলাম। তুমি আমার দোস্ত বজন ফ্রেন্ড, তোমার লাইটে আমি আলো দেখাও, আমি পার হয়ে যাব। আব্দুল্লাহকে আব্দুল্লাহ, ইব্রাহিম বলবে দূর হতো হতো ভাগা, দূর হতো হতো ভাগা, এখানে তুমি আলো পাবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই ফুলসিরাতে কিন্তু আপনাকে আমাকে, ওকে, চাচাকে, ভাইকে, বন্ধুকে, চাচিকে, ভাবিকে, খালাকে, নারীকে, পুরুষকে, সকলকে ওই ব্রিজ দিয়ে পার হতে হবে। কিছু প্রস্তুতি নিয়েছেন? আমি জিজ্ঞেস করছি আপনাদের, কোনো প্রস্তুতি নিয়েছেন? নিতে পারেনি? নামাজ পড়েন তো? আল্লাহ যদি অহম করে তাহলে তো আল্লাহ যদি অহম করে কি করবো? নদিয়া বলবো যে আজকে উঠি খাবা, আজকে উঠি তো খাবো, তুমি দিবা। সেই রকম আল্লাহ যদি অহম করে, অহম নয়, আল্লাহ দয়া করবে তা কি করে? আপনার ওই দাড়ি চাচা শ্বশুর বাড়ি যাবে, বাড়িটা চেয়েছে ছোকরা একদম, আর দাড়িটা কালো করেছে, মাথা চুলকোটা, আল্লাহ প্রাণটা ভরে যাবে ওই তোমার দিকে। আল্লাহ কবরে ফুলসিরাতে তোমাকে পার রাগ করছেন না তো? দাড়িটা চেয়েছে একদম ছোট ছেলে সাজছো তুমি, দাড়ি কোটা চেয়েছে তুমি, তোমার ৭৮ বছর বয়স থেকে দাড়ি চেয়েছে চেয়েছে, দাড়ি চেয়েছে চেয়েছে, তোমাকে বলেছে ছোকরা একদম। আর তুমি বাবিকে বিবিকে যখন বেলডাঙ্গা নিয়ে যায় কলকাতা, তখন মুখ খালি, পেট খালি, পিঠ খালি, মাথায় শাড়ি নাই। তুমি তোমার স্ত্রীকে বলতে পারো না, শিয়ানা মেয়েগুলোকে তুমি বলতে পারো না যে বিটি তোমাকে বুরকা পরে কলেজ করতে হবে। আমি পশ্চিমবাংলার একটা স্কুল আমার নজরে পড়লো, বসিরহাট যেতে, বারাসাত থেকে বসিরহাট যেতে বেগমপুর বিবিপুর বলে রুটের ধারে স্কুল। আমি যত ছাত্রী দেখলাম ৫ থেকে ৭০০,০০০ খানা ছাত্রী, একটু একদম পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা জুড়ে বলো আলহামদুলিল্লাহ। কি সুন্দর, আমার মনটা ভরে গেছে। ফুলসিরাতের ব্রিজ তো পার হবেন কি আপনার টাকা দিকে, না আপনাদের পাথর মজার দিকে, না আপনার ১ লাখ টাকা ২ লাখ টাকা সপ্তাহে আয় করেন, মাস গেলে ১৪, ১৬, ২০ লাখ টাকা। আবার শাহরুখ খান বলছে আমার টাকার পৃথিবীর ভারতের ৭টা ধনীর মধ্যে আমি সেকেন্ড ধনী। আর ওই মুম্বাই বললাম কি মুকেশ আম্বানি ও ফার্স্ট ধনী, আমি সেকেন্ড ধনী। ওর টাকা ঘুষ নিয়ে আল্লাহ শাহরুখ খান, আমির খান, আমজাদ খান, কাদের খান, যত খান, সোলেমান খান, ওদেরকে পার করে দেবে টাকার ঘুষ নিয়ে। সত্য না মিথ্যা? টাকা আল্লাহ ঘুষ খাওয়াবে। বানরের দল, আল্লাহ কোনোদিন ঘুষ, আপনাদের বানর বলিনি, আমার এটা আবেগে কথা, এই কথাটা আমার আবেগে। হনুমান যেমন গাছে গাছে লাফায়, বানর যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ায়, মানুষ কুকুর শিয়ালের মতো, বিড়াল কুকুরের মতো, নারী পুরুষকে ইজ্জত নিয়ে আজকে মানে কি কি অবস্থা চলছে সারা পশ্চিমবঙ্গের গোটা দুনিয়ায়। আমাদের লজ্জা লাগে, একটা মেয়েকে দেখে মাথা আমাদের নিচু হয়, কিন্তু মেয়ে মানুষটার মাথা নিচু করতে পারছি না। মেয়েটা একদম বুক একদম মানে একদম দাঁড়িয়ে আছে। মেয়ে ছেলেগুলো আমাদের লজ্জা লাগে। হে আমার সোনার ভাইরা, চাচা জানেরা, আমার মা বোনেরা, আপনারা আপনাদের বুড়টাকে আচ্ছাদিত করে নেবেন গোটা বডিটা। কবরে যদি আপনি জবাব দিতে চান, কবরে যদি জি হাদিসটা বলি, আল্লাহ নবী বললেন, আনবী সাইয়্যিদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফা মালাকিন লাকাদ সুম্মাতান সুম্মা ফুরিজানহ। আমি কবরের কথা প্রথমে ধরেছি, কবরের কথাটা ছাড়ব, তবে আবার একটি হাদিস নিয়ে আপনাদের আলোচনা করব। আমার মা গো বোনেরা, আমার কবরে মর্দা ব্যক্তিরা, এই রোজার মাস চলে গেল, বৈশাখ চৈত্র মাসের ধূপের রোজা,
কত কষ্টে রোজা, 5 বার মসজিদে ওযু করতে গিয়ে আমি এক ঢোক পানি গিলে ফেলি না আল্লাহর ভয়ে। ধরে বলুন ইনশাআল্লাহ। তাই না? পানি পান করি, পুকুরে ডুবে থাকে 8 ঘন্টা, কোলের পানি ঢালি 20 বালতি শরীর ঠান্ডা করার জন্য, কিন্তু বিনা হুকুমে ইফতারি করতে পারি না। আহারে, আল্লাহ পাক বলেছেন বান্দা যদি কষ্ট করে রোজা রেখেছে বলে আমি কবরের মুর্দা ব্যক্তিদের আমি ক্ষমা করে দিয়েছি। একটা মাস মানে ওদের কাছে একটা সেকেন্ড। কবরে মুর্দা ব্যক্তিরা কি বলে শুনবেন? বলছে আল্লাহ গো, ঈদের নামাজ হয়ে গেলে আবার আযাব শুরু হয়ে যাবে। কবরে মুর্দা ব্যক্তিরা আপনার আব্বা, আপনার দাদা, আপনার নানা নানি, আপনার বেটা, আপনার স্ত্রী, আপনার মা গর্ভধারিণী, এরা কবরে আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ গো, সারা বছর ধরে তুমি রোজা বান্দাদের চালু করে দাও। সত্য না মিথ্যা? হাদিস বলছে কবরের মুর্দা ব্যক্তিরা আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ তুমি সারা বছর ধরে রোজা চালু করে দাও। আর আমরা বলছি আল্লাহ কালকে যদি সৌদি করে আমরা এখনই আরম্ভ করে দেবো, আর রোজা রাখতে পারছি। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? বলছে আর সব শেষ হয়ে গেল, চোখ ঢুকে গেল, পয়সা আর কথা বেড়ে ঢুকতে পারি না। কি করে ঈদটা কখন করবো? কালকে না পড়ছো তাদের বলুন, ফ্রেশ কথা বলুন, কালকে হবে না পড়ছো তাদের বলুন, চাইতে করা বলছে 7-8 বলছে কালকে হবে না পড়ো, এত তাড়াতাড়ি কেন? 29টা আচ্ছা এদিকে টাকা 29টা যদি রোজা করতে পারা যায় তাহলে আর একটা করতে পারা যাবে কিনা? তোমার ইমানে তোমার কেমন আছে? ইমানে তোমার কেমন আছে? কেমনে তুমি মনে এবারে তোমার ঘনিয়ে এলো, হবে যে ভাই এগে যাবেন। আল্লাহ নবী বলেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার মৃত্যুতে আল্লাহর আরশ খানা কেঁপে গিয়েছিল, যার মরণে মৃত্যুতে আল্লাহর আরশ খানা থরথর করে হিলছে, নড়াচড়া করছে। ওরে মিকাইল ফেরেশতা জিবরিল আমিনকে বলে ও জিবরিল ভাই কি ব্যাপার? আল্লাহর সিংহাসনটা, আল্লাহ যেখানে বসে থাকে জায়গাটার নাম কি গো? আরশ। এইটুকু আরশ পিছনে বসে ওরা কোথায় গেল? চোখে পড়েছে দেখছেন? জি আরশে আজিম। কি বললাম? আরে লাখ নসিহত করো যদি তবু সে লাই আকিল, হাজার নসিহত করো কিছুই বোঝে না। আরশে আজিম, আল্লাহ যেখানে বসে থাকেন ওই জায়গাটার নাম কি বললাম? আরশে আজিম। আরশে আজিম, আরশে মুহাল্লা, বলুন ইনশাআল্লাহ। আরশে মুহাল্লা, আরশে আজিম, ওইখানে তিনি বসে আছেন। মনে করুন আল্লাহ এইখানে সিংহাসন, এইখানে বসে আছেন আল্লাহ, তার পৃথিবীর তার নির্দেশনা, তার হুকুম চলছে একদম। আল্লাহ কিন্তু সব জায়গায় নাই, ওই ড্রেনে নাই, সারে নাই, গোবরে নাই, ময়লাতে নাই, গাছের ডালে বসে নাই, পুকুরের পানিতে নাই। আল্লাহ ওখানে থাকে না, আল্লাহ থাকে মেইন জায়গায়, তার হুকুম চলে। আল্লাহ আরশটা থরথর করে কাঁপছে। জিবরিল আমিন বলেন মিকাইলকে, ও মিকাইল, পুরা গরম, ভালো গরম, খুব ভালো ছিল, একদম রেডি। আর একদম পানি আমি দেখছি এত কালো কেন? তখন দেখছি টিউবওয়েলের পানি গরম করে মাল করেছে, এ খাওয়াই যাচ্ছে না, এখন পেটে অসুখ হয়ে যাবে। যাই হোক, কি বলছিলাম আমার ভাইরা, এইবার শুনুন, যার মৃত্যুতে আল্লাহর আরশটা নড়াচড়া করছে, জিবরিল আমিন বললেন ও মিকাইল ভাই, আল্লাহর জমিনে একজন নেককার ব্যক্তি আজকে ইন্তেকাল করেছে বলে আল্লাহর আরশটা আজকে হিলছে, দুলছে, কাঁপছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই লোকটার নাম আপনাকে বলি, মনে রাখবো, বলুন ইনশাআল্লাহ। সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ, ময় হচ্ছে 29 বর্গীর জ, ময়
যার মরণে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গেল। আল্লাহ পাক 70,000 ফেরেশতার একটা টিম তার জানাজাতে শরীক করে দিল। বলল, যাও যাও, এমন ব্যক্তির জানাজাতে তোমরা চলে যাও। 70,000 একটা ফেরেশতার দল সাদ ইবনে মুআযের জানাজাতে শরীক হয়েছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা কি এমন কাজ করেছে গো? জি, নবী বলছেন, এবার শোনো, নবী বলছেন ওর লাশটিকে কবরে রাখলাম, সমাধান করে দিলাম, মাটি দিয়ে দিলাম। ইতিমধ্যে নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়ছেন, এই জিকিরগুলো পড়ছেন। সাহাবায়ে কেরামরা বলেন আমরাও জোরে জোরে নবীজির সঙ্গে দোয়াগুলো পড়ছিলাম। পরে নবীকে বললাম, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কেন এর মৃত্যুতে এই দোয়া পড়ছিলেন? নবী বলেন, ও আমার প্রিয় সাহাবীরা রে, এই সাদ ইবনে মুআযের দুদিকের মাটি এক্ষুনি দেখলাম চেপে ধরেছে। জোরে বলবেন না? কি বলবেন? জোরে কি বলবেন? সুবহানাল্লাহ। আল্লাহ আকবার বলতে পারেন? আল্লাহু আকবার। সব জায়গায় সুবহানাল্লাহ নয়। ওই তো এটা ক্লাস, এটা বুঝতে হবে। মনে করুন আজাদ কলেজের প্রফেসররা বাংলাতে কথা কম বলে, 100টার মধ্যে 98টা, 95টা, 90টা গ্যারান্টি ইংরেজিতে বলবে আপনার ছাত্রকে। আপনার ছেলেকে ইংরেজিতে বলবে, আপনি ছেলে বুঝুক আর না বুঝুক কিন্তু উনি ইংলিশেই বলবেন। আর কালো ব্ল্যাক বোর্ড আছে, লিখে দেবে ইংলিশে। আপনি ছেলে বুঝবে কি না বুঝবে এটা আপনার ছেলের ব্যাপার। কিন্তু আমার ভাইরা মনে করেন এটা আজাদ কলেজ, এখানে ক্লাস চলছে। এই ক্লাসে আপনাকেও বুঝতে হবে এবং 5 জনকে বোঝাতে হবে। আমার ভাইরা ওই এমন জলিলুল কাদার সাহাবীর কবরে ওরে দুদিকের মাটি চেপে ধরেছিল। নবী বলেন আমি দোয়াগুলো পড়ার জন্য ওর দুদিকের মাটি আবার সরে গেল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই বলে নবী তো এখন নাই, কবরে যে আপনার আব্বাকে রাখলেন, বেটা এসে গরু জবাই হয়েছে দুটো। ওইদিকে রান্না চলছে তোর, আমাদের দিকে আবার লুচি করছে। আমার বাবা লুচি বলতে একদিকে আমি দেখছি এদিকে লুচি বলছি, ওদিকে রসগোল্লা। আরে একজনা খাবি খাচ্ছে বলে গরু জবাই হয়ে গেল, এখনো মরেনি বুঝলে, খাবি খাচ্ছে আর কি। এই 1 ফুটা করে মাল দিচ্ছে, খাবি খায়, ওদিকে গরু পড়ে গেছে। রাস্তা ধরলাম, আরে বলতে ভাবছিল জীবনে খাইনি। আমি আমার গ্রামে বলেছি এইবার কাউরের মৃত্যুতে যদি গরু জবাই করা বন্ধ না করে দুটো মাদ্রাসা বন্ধ করে দেবো, মসজিদে নামাজ পড়ার জন্য টোটাল বন্ধ করে দেবো, টোটাল কোনো মৃত্যুতে খানা হবে না। যে বলো ইনশাআল্লাহ, মৃত্যুতে কোনো খানা নাই। যদি বলে দূরে থেকে আমি বহরমপুর থেকে এলাম, আমি কৃষ্ণনগর, আমি কৃষ্ণ ওই ভরপুর থেকে আমি খাবো কি? আরে বানর তুমি দুটো মুড়ি খেয়ে বাড়ি যাও, দোকানে কিনে খেয়ে নাও, দুটো রাগ করছেন নাকি? মনে করুন রোজার দিন এই কৃষ্ণনগর একটা জায়গা করতে গেলাম সবাই মিলে 8-10 জন, তো ওখানে রোজা করে গেলাম, রোজা করে এলাম। সত্য না মিথ্যা? কিছু খেয়েছিলাম? কিছু খেয়েছিলাম? কিছু খাইনি। তাহলে এবার আমাদের মুর্শিদাবাদ নদিয়াতে খালি জাল ফেলছে, কি ব্যাপার করে একজন মারা গেছে, মাছ ধরছে আর কি। ওদিকে ভাজি চলছে, ওদিকে রান্না চলছে, আমার ওদিকে বর্তমানে খালি গরু জবাই হচ্ছে। 60,000 টাকা ঘর থেকে ঘুরে দিয়ে চলে এলো, রাত্রি 12-1টার দিকে জবাই হয়ে গেল, ওদিকে এখনো মরেনি। শোনা যাচ্ছে এই ফটো আঘাত হচ্ছে, এখন ধুক ধুক করছে। তাহলে এবার বলুন কত বড় এটা অপরাধ অন্যায়। রসুল না, হ্যাঁ রসুল আমি তো আমি মাইয়েতে রসুল বলেছে মৃত্যুর খাওয়া সম্পূর্ণ কি হারাম। আপনার দিকে চলছে নাকি খানা? যারা তাড়াতাড়ি করে এসে প্রথম কাতারে বসেছে, আর তুই মাতু দিবি না বলছে তুই তো অত রোজে থাকা না। আরে ছি 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 ছি,
রাগ করছেন নাকি? রাগ করেননি তো? মৃত্যুতে দেখেন, মৃত্যুর কোন জায়গায় খানা খাবো না, বের হলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই পড়াতে আমার জন্য কোটি কোটি টাকা আয় করে, ওর মা মারা গেছে, যে খানা টুকু না করে লোকে বলবে কি? পয়সা আপনার বুদ্ধি কম, লোকে বলবে কি? বলবে আমাকে মা মারা গেল, খানা করছে, তাই বলবে। আচ্ছা, লোকের কথা শুনবেন না হাদিস শুনবেন, কোনটা তাদের বলবে? শেষ হয়ে গেল? মানে তো টেবিলের তলে আছো তো। পালাবে না, ওই যা যা আবার ডাকবে, আবার আমি ব্যক্ত করে নারী তাকবীর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী বললেন, আনাবি হুরায়রা ওয়া আবি সাইদিন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তারিকি মাক্কাহ ফামাররা আলা জাবালিন ইউকালু লাহু জুমদান ফাকালা সিরু হাযা জুমদান সাদাকাল মুফারিদুনা ক্বালু ওয়া মাল মুফারিদুনা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ক্বালা আয-যাকিরিনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। শুনুন হাদিসটা তরজমা, চলে গেলে আপনার লোক ভাত তো সারা জনম খাচ্ছে, একটা রাজ্যকে একটু লেটেই খাওয়া যায়, তো অসুবিধাটা কি আছে? নারী তাকবীর। নবী বলছেন, আমি মক্কার জমিনে যাচ্ছিলাম, সাহাবায়ে কেরামরা আমার সঙ্গে ছিল, আমি যখন জুমদান পাহাড়ের কাছে এলাম, জুমদান পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, নবী বললেন সিরু, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সাহাবায়ে কেরামদের বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এখানে মুটি দাঁড়িও না, মুটি দাঁড়িও না। কি পাহাড়টার নাম বললাম? জুমদান। কি বললাম? জুমদান। জুমদান, পাহাড়টার নাম জুমদান। ওই পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিল সাহাবায়ে কেরামরা, নবী বললেন, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, মুটি দাঁড়িও না, ঢিলামো করো না, তাড়াতাড়ি চলো। সাবাকাল মুফাররিদুনা, এই দিক থেকে চলে গেছে মুফাররিদরা। কালু ইয়া রাসূলুল্লাহ আমাল মুফাররিদুনা, ওগো আল্লাহর নবী, মুফাররিদ বলতে কারা? বলছে আয-যাকিরুনাল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত। ওদিকে ৭০,০০০ শ্রোতা নয়, আমি ১.৫ লাখ শ্রোতা।